আলোচনা করো কে, নামের প্রথম অক্ষর যে সমস্ত জাতি কে, তাদের জন্য। তাহলে এখন দেখিনি কেটা আপনার ভাগ্য ওরিয়েন্টেড নাকি এমনি ভালোবেসে কি দিয়ে নাম রেখেছে। যদি ভালোবেসে নাম দিয়ে থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা বিষয় না, তার মধ্যে আপনি পড়ছেন না। যদি এটা রাশি লগ্ন হিসাবে বিচার করে রাখে থাকে তাহলে আপনার ভালো হবে হবে হবে। কোন দিকে ভালো হবে আর কোন গ্রহের উপরে ডিপেন্ড করছে। আসুন দেখে নেওয়া যাক আপনার জন্মকালীন রাশিটা কি। যদি জন্মকালীন রাশি বৃশ্চিক হয়, যদি জন্মকালীন রাশি মকর হয়, যদি জন্মকালীন রাশি আপনার কুম্ভ হয়, তাহলে এই যে নামের প্রথম অক্ষর কে, অথচ এই রাশিগুলো যদি আপনার হয় তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা খুব কম 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 হবে। আর যদি এটা আপনার সিংহ রাশির হন বা কর্কট রাশির হন বা আপনি মেষ রাশির হন বা ধনু রাশির যদি হন বা মীন রাশির হন, বহু লোক রয়েছে যাদের নামের প্রথম অক্ষর কে এই রাশি রয়েছে, তাদের জন্য 100% ভালো। আসুন দেখে নেওয়া যায় কিসের ভালো। যদি আপনি আর্টস বেস এডুকেশন শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাহলে আপনি ইংলিশ অনার্স পড়তে পারেন, জিওগ্রাফিতে অনার্স পড়তে পারেন, জেনারেল এডুকেশনে বললাম। যদি কোনো প্রফেশনাল কোর্স করেন তাহলে ম্যানেজমেন্ট পড়তে পারেন, HR উইথ মার্কেটিং, এটা হবে আপনার প্রফেশনাল কোর্স। কেন এবার যদি আপনি সায়েন্স বেস এডুকেশন সঙ্গে যুক্ত থাকেন তাহলে চেষ্টা করবেন অ্যাপ্লাই ম্যাথ অর্থাৎ ম্যাথ অনার্স পড়া। যদি আপনি কমার্স বেস এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন, এই যে নামের প্রথম অক্ষর কে আর যে যে রাশিগুলো বললাম এই রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনি ইকোনমিক্স অনার্স পড়তে পারেন। এটাই এডুকেশন পার্ট। এবার ইনভেস্টমেন্টের পার্ট, মানে ওগুলো করলে আপনার ভালো হবে। এবার ইনভেস্টমেন্ট পার্ট, যদি ইনভেস্ট করতে হয় তার যদি কোনো এগ্রিকালচার ওরিয়েন্টেড ইনভেস্ট করে বা জমি জমা কেনা বেচা করে বা মিডিয়া ওরিয়েন্টেড কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকবে, যেটা এজেন্সিমূলক ব্যবসা বলে, উইদাউট ইনভেস্টে সাজেশনটা কাজে লাগিয়ে রোজগার করা থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু খুব খুব ভালো। পশু খামার এই ধরনের কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। মেডিসিনের অনেকগুলো দিক রয়েছে। তো মেডিসিনের মধ্যে এটা রিটেল কাউন্টার, মানে যদি আপনি ওষুধের দোকান ধরেন এবং নামের প্রথম অক্ষর যদি কে হয়, যে যে রাশিগুলো বললাম এক কথায় বারবার বলছি না, তাহলে ভালো। আর যদি এটা ইমোশনে রেখে থাকে বা রাশি লগ্নের সঙ্গে কোনো জ্যোতিষ না রেখে থাকে তাহলে এটা আপনার জন্য এই আলোচনাটা প্রযোজ্য না। পাশাপাশি বিবাহযোগ্য কন্যা কি দেখবেন, যদি রাশি লগ্ন অনুসারে ভেবে নিচ্ছে আপনার ঠিক আছে কে আছে, তাহলে কে এর মধ্যে কি আছে, এইভাবে এই যে এস করুন, তা যে কে এর মধ্যে কি আছে, কে এর মধ্যে 2 আছে, তাহলে কের সঙ্গে কাকে দিতে পারি, কের সঙ্গে বি দেখলে বিয়ের দিতে হবে, যাদের ফার্স্ট লেটার বি আছে, অবশ্যই রাশি লগ্ন অনুসারে বিটা হতে হবে। আর E = যদি 1 হয়, H = 1 হয়, আর J = 1, J এর পর কে আসবে, ABCDEFJH, তাহলে আমার বি যেতে পারে, H যেতে পারে, কার সাথে, কে এর সাথে। তো এই ত্রিভুজ মধ্যে বিবাহ বন্ধনটা সারুন, এই লেটারগুলোর বাইরে যাবেন না, যদি এটা আপনার অ্যাজ পার রাশি লগ্ন হয়ে থাকে। যদি না হয়ে থাকে তাহলে আপনি আপনার মতন করে যা খুশিকরণ করুন, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মাঙ্গলিক আছে কিনা, অন্য যোগ আছে কিনা, অনেক কিছু দেখার বিষয়। কিন্তু কাদের কাদের ভালো হবে, যাদের এই সোর্সগুলো আছে, শুধু পার্টিকুলার এইগুলো দেখলেও আপনারা রিলিফ পাবেন। কিন্তু সত্যি হয়তো আপনার এই নামটা কেই নয়। কে যদি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করেন আপনার জন্য খুব ভালো। যদি কোনো বিদেশি বন্ধু লাভ সম্ভাবনা রয়েছে এই 2025-এ, যারা এতদিন কোনো প্রেম প্রীতি ভালোবাসা অফার পাচ্ছিলেন না, এই 2025 সালে এমন কেউ আপনার অফার নিয়ে আসবে যে আপনার শারীরিক মানসিক অনেক দিক থেকে আপনি ইমপ্রুভমেন্ট হবে। বহু সময় দেখেছি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে পড়ে গিয়ে মানুষজন ডুবে যায়, আবার প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে গিয়ে মানুষের জীবনযাত্রার মানও বদলে গেছে। বহু মানুষ কেউ না কেউ জীবনে এসে তার লাইফস্টাইল, পড়াশোনা করতো না সেই মেয়েটা, সেই ছেলের জীবনে আসার পর পড়াশোনায় ভালো হয়ে গেছে। আবার বহু ছেলেকে দেখা গেছে সেই মেয়েটা জীবনে আসার পর তার এমন ডিমোশন হলো সে পড়াশোনায় বই খাতায় বন্ধ করেছে। তো ভালো দিকটা, তার মানে এটা যদি সত্যি করে আপনার রাশি লগ্ন অনুসারে করা থাকে তাহলে ভালোটা পাবেন, আর যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে খারাপটা আপনার হবে। কারণ ভালো খারাপ নিশ্চিত তো, কারণ আপনি তো বুঝতে পারছেন আপনি কে মানে আমার সবই ভালো না, রাশি লগ্ন অনুসারে যদি হয় তাহলে এইগুলো ভালো।
পাশাপাশি আপনি চাকরি যদি হয় তাহলে আপনি চেষ্টা করুন যে ব্যাংকিং সেক্টরে অ্যাপ্লাই করার জন্য, আপনি রেল সেক্টরে অ্যাপ্লাই করার জন্য, আর ক্লারিক্যাল কোনো পোস্টে অ্যাপ্লাই করার জন্য। তাহলে আপনার জন্য কিন্তু খুব 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 ভালো হবে।